উদহিয়া সংক্রান্ত 4 নং বিষয় হচ্ছে, আমরা যেই তরিকাতে আমাদের ধর্মে কোরবানি করে থাকি, এই তরিকাটি নতুন কোনো তরিকা নাকি পূর্বের কোনো নবীর তরিকাকে আমাদের এই ধর্মে বহাল রাখা হয়েছে? উত্তর হচ্ছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের যে তরিকা, সেই তরিকাটিকেই আমাদের ইসলাম ধর্মে বহাল রাখা হয়েছে। সুতরাং এই তরিকাটি নতুন কোনো তরিকা বা নতুন কোনো রীতিনীতি না। এখন প্রশ্ন হয় যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মে এই কোরবানির প্রথা কিভাবে চালু হয়েছিল এবং তার সূচনাটা কখন হয়েছিল? তার উত্তর হচ্ছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম পশ্চিম ইরাকের বাবিল শহরে। এই স্থানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করার পরে ফিলিস্তিনের কেনআন নামক স্থানে হিজরত করেন। কেনআন এই শহরটির বর্তমান নাম হলো খলিল শহর। এই খলিল শহরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করেন এবং সেখানে গিয়ে বসবাস শুরু করেন। অতঃপর সেখান থেকে মিশরে হিজরত করেন। মিশরে যাওয়ার পর সেখানে তিনি বসবাস শুরু করেন। কিছুদিন বসবাস করে আবার তিনি ফিলিস্তিনের কেনান শহর তথা খলিল শহরে ব্যাক করেন এবং দ্বিতীয়বারের মতন এই খলিল শহরে বসবাস শুরু করেন। বসবাস করতে গিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয় 86 বছর, তখন ওই সময় হযরত ইসমাঈল আলাইহিস সালামের জন্ম হয় হযরত হাজরা আলাইহিস সালামের পেট থেকে। তো ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করার 2 বছর পর তথা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 88 বছর, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দিলেন যে আপনি আপনার স্ত্রী সন্তানকে মক্কায় রেখে আসেন। আল্লাহ তাআলার আদেশ পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা এবং ইসমাঈল আলাইহিস সালামকে বর্তমান যে জমজম কূপ আছে, এই কূপের নিকটে রেখে আসেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেনান শহরে আবার ব্যাক করেন। তারা মা ছেলে সেখানে বসবাস শুরু করেন। তো 5 বছর কিংবা 11 বছর পরে জিলহজ মাস চলছিল। জিলহজ মাসের 8 তারিখের রাত্রিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখে কে যেন তাকে বলে যে আপনি আপনার প্রিয় বস্তুটি কুরবানি করুন। সকালবেলা তথা জিলহজ মাসের 8 তারিখে ইব্রাহিম আলাইহিস সালাম কিছু উট আল্লাহর রাস্তায় কুরবানি করেন। 9 তারিখের রাত্রিতে, আরাফার রাত্রিতে সেম স্বপ্ন দেখেন, কে যেন এসে বলে যে আপনি আপনার প্রিয় বস্তুটিকে কুরবানি করুন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পরের দিন তথা 9 তারিখে আরও কিছু উট কুরবানি করেন। 10 তারিখের রাত্রিতে আবার স্বপ্ন দেখেন, কে যেন বলে যে আপনি আপনার প্রিয় বস্তুটিকে কুরবানি করুন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে আমার প্রিয় বস্তুটি হচ্ছে, বর্তমানে সবচাইতে প্রিয় বস্তু হচ্ছে আমার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গেলেন যে আল্লাহ তাআলা আমাকে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার আদেশ দিচ্ছেন। খলিল শহর তথা ফিলিস্তিন থেকে উনি মক্কায় গেলেন। মক্কায় যাওয়ার পরে ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে কুরবানির উদ্দেশ্যে মিনার দিকে, মিনা হয়ে যে মাসবাহে যেতে হয় জবাইয়ের স্থান, সেখানে রওনা দেন। তো যখন ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে তিনি রওনা দিচ্ছিলেন, তখন শয়তান সর্বপ্রথম হযরত হাজরা আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে যে এই তো আপনার ছেলেকে জবাই করবে, কুরবানি করবে। হাজরা আলাইহিস সালাম তার এই কুমন্ত্রণাকে প্রত্যাখ্যান করেন। পরবর্তীতে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে শয়তান। ইসমাঈল আলাইহিস সালামের কাছেও সে ব্যর্থ হয়।
পরিশেষে শয়তান ইব্রাহিম আলাইহিসসালামকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। তো যখন ধোঁকা দেয় ইব্রাহিম আলাইহিসসালাম শয়তানকে পাথর নিক্ষেপ করে, যেটির বর্তমান নাম হলো জামরায়ে কুবরা। হাজি সাহেবরা যে পাথর মারে জিলহজ মাসের 10 তারিখে পুরো শয়তানকে 7টি পাথর মারে, এই জায়গাতে সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিসসালাম এই শয়তানকে পাথর মেরেছিল। দ্বিতীয়বার আবার ধোঁকা দেয়, ধোঁকা দিলে ইব্রাহিম আলাইহিসসালাম আবার পাথর নিক্ষেপ করে 7টি পাথর, যেটির বর্তমান নাম হলো জামরায়ে বুস্তা। মেজো শয়তানকে পাথর মেরেছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম। তৃতীয়বার আবার ধোঁকা দেয়। তো যখন ধোঁকা দেয় তখন ওই সময় ইব্রাহিম আলাইহিসসালাম আবার পাথর মারেন, যেটিকে বর্তমানে বলা হয় জামরায়ে সুগরা, ছোট শয়তান। তো তৃতীয়বার ইব্রাহিম আলাইহিসসালাম যখন শয়তানকে পাথর মারে তখন শয়তানকে বেঁধে দেওয়া হয়, সামনে আর শয়তান অগ্রসর হতে পারে না। এরপরে ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে মাযবাহ বলে, যেটির একটা দাগ দেওয়া আছে, ছোট্ট করে একটা ঘর বানানো আছে, যারা হাজি সাহেব তারা দেখেছেন, এটাকে মাযবাহ, জবাইয়ের স্থান। ইসমাইল আলাইহিসসালামকে এখানে নিয়ে জবাই করার জন্য নিয়ে গিয়েছিলেন। তো জবাই করার স্থানে নিয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম বাপ ছেলের কিছু কথা হয়েছে। এই কথাগুলো মহান আল্লাহ তাআলা পবিত্র আল কুরআনুল কারীমের সূরাতুস সাফফাতের 101 থেকে নিয়ে 107 নং আয়াত পর্যন্ত আয়াতগুলোতে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, যখন ইসমাইল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের সাথে চলার বয়সে পৌঁছলেন, অর্থাৎ যখন তার বয়স হলো 7 বছর কিংবা 13 বছর, তখন ক্বালা, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজের ছেলেকে বলে, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় ছেলে, ইন্নী আরা ফিল মানাম, আমি তো স্বপ্নে দেখছি, আন্নী আযবাহুকা, যে তোমাকে জবাই করছি। যেহেতু নবীদের স্বপ্ন ওহী সত্য, তার মানে মহান আল্লাহ তাআলা আমাকে আদেশ দিচ্ছেন যেন আমি তোমাকে তার রাস্তায় কুরবানি করি। ফানজুর মাযা তারা, ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে স্বপ্নের কথা বলতেছেন যে আমার প্রিয় বৎস, তুমি এই কুরবানির ব্যাপারে কি রায় পেশ করো, তোমার খেয়ালকে। ক্বালা, ছেলে এবার উত্তর দেয়, ইয়া আবাতি, হে আমার প্রিয় বাপ, ইফআল মা তুমার, আপনি সেই আদেশ পালন করুন যে আদেশ আপনি প্রাপ্ত হয়েছেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চান তাহলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এই যে ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের বাপ ছেলের কথা হলো, বাবা ছেলেকে বলতেছে আল্লাহ কুরবানি করার কথা বলতেছে, জবাই করার কথা বলতেছে। ছেলে বলে, আমার কোনো সমস্যা নাই, আপনি আল্লাহর যে আদেশ পেয়েছেন সে আদেশ পালন করুন, আমাকে জবাই করুন। জবাই করার সময় মানুষ তো ভয়ে ছটফট করে, আমি তা করবো না, ইনশাআল্লাহ ধৈর্যশীল থাকবো। সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবির, বাপ ছেলের কথোপকথনের পরে যখন তারা দুইজন জবাইয়ের জন্য অনুগত হলো, ওয়া তাল্লাহু লিল জাবির, এবং ইসমাইল আলাইহিসসালামকে উপর করে শুইয়ে দিলেন। যখন উপর করে শোয়ালেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ তাআলা বলেন ঠিক এই সময় আমি ইব্রাহিম আলাইহিসসালামকে সম্বোধন করে বলেছিলাম, হে আমার খলিল ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, আপনি আপনার স্বপ্নকে সত্য করে দেখিয়েছেন। রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় যখন ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে শুইয়ে দিয়ে জবাইয়ের চেষ্টা করতেছিলেন, জবাই হইতেছিল না, দেহের যত শক্তি আছে সব শক্তি তিনি ওই ছুরিতে দিয়ে দিয়েছিলেন। এমন ভাব ছিল যেন ছুরি দিয়া গলা কাটবে। ঠিক ওই সময় আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলেন, আপনি এখনই জান্নাত থেকে একটি তুম্বা নিয়ে যান। যখন জিবরিল আমিন তুম্বা নিয়ে দুনিয়ার আসমানে আসলেন, জবাইয়ের জবরদস্তি দেখে মনে হয়েছিল গলা কেটে যাবে,
তখন জিবরিল আমিন আসমান থেকে বলেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ যখন ইব্রাহিম আলাইহিস সালাম শুনলেন, জবাই করার সময় আসমান থেকে মুখ করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পিতার কণ্ঠে যখন আল্লাহর ধ্বনি শুনলেন, তখন ইসমাঈল আলাইহিস সালাম নিজ থেকে বলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ। তো এই যে তাকবীরে তাশরীক আমরা পাঠ করি, এটা কিন্তু তিনজনের কথা। এক হলো জিবরিল আমিনের, দুই হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, তিন হলো হযরত ইসমাঈল আলাইহিস সালামের। মানে যখন উপর করে শুয়ে দিলেন, খুব চেষ্টা করতেছিলেন, জবাইটা এদিক থেকে শুরু হয়েছিল। কারণ যদি এইভাবে থাকে তাহলে বাপ ছেলের যদি কি হয়, চোখাচোখি হয়, মহব্বত আসতে পারে, কোরবানি করতে নাও পারে। তাই চোখে আগে পট্টি বেঁধেছে, বাঁধার পরে এবার ছেলে বাবাকে বলতেছে আমাকে উপর করে শোয়ান, যেন কোনোভাবে আপনার এবং আমার মাঝে দুর্বলতা কাজ না করে। তো ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি দিয়ে খুব জবাই করার চেষ্টা করছিলেন, ছুরি কাজ করে না। এই ছুরি কাজ করে না, তখন আল্লাহ তাআলা বলছে যে একে নিয়ে যান, তাড়াতাড়ি নিয়ে যান, দুম্বা নিয়ে যান, ইসমাঈল আলাইহিস সালামকে এখান থেকে সরান, আর এই ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে দুম্বাটিকে কোরবানি করা হয়, সুবহানাল্লাহ। তো এই যে যখন এই কথাটিকে আল্লাহ তাআলা বলছে যে ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, হে আমার খলিল ইব্রাহিম, আপনি তো আপনার সংকটকে সত্য করে দেখিয়েছেন, আর কোনো দরকার নেই। আমি পরীক্ষা চেয়েছিলাম, পরীক্ষা দিতে বলি নাই। ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে আপনি পরীক্ষা দিতে গিয়ে পাস করছেন, পরীক্ষা লাগবে না, অর্থাৎ কুরবানি লাগবে না, আপনি পাস করছেন। আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছে ইন্না কাযালিকা নাজিসিল মুহসিনিন, আমি পরীক্ষার চাই বান্দাদের কাছ থেকে, যখন পরীক্ষা দিতে আসে আমি পরীক্ষা দেওয়ার আগে পাস করিয়ে দিই এবং তাকে আপনার মতন উত্তম প্রতিদান দান করে থাকি, সুবহানাল্লাহ। তো এই যে কথা, এই কথাগুলোর থেকে আমরা বুঝতে পারি যে আমরা যেই তরিকায় কোরবানি করি, অর্থাৎ জন্তু জবাই করি জিলহজ মাসের 10 তারিখে, এই তরিকা ইসলাম ধর্মের নতুন করে তরিকা না, বরং ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের যে তরিকা, সেই তরিকায় এই ধর্মে অর্থাৎ ইসলাম ধর্মে বহাল রাখা হয়েছে। তাহলে উযহিয়া কোরবানি সংক্রান্ত 4 নং বিষয় আমরা জানলাম, যে এটি নতুন কোনো তরিকা না, নতুন কোনো নিয়ম না, বরং আগের ধর্মের তথা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের তরিকা আমাদের ধর্মে বহাল রাখা হয়েছে। উযহিয়া সংক্রান্ত 5 নং বিষয় হলো যে আমাদের ধর্মে যে কোরবানির বিধানটা আসলো, এটা কখন আসলো, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের কততম বছরে আসলো। আবু দাউদ শরীফের 1134 নং হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قدم رسول الله صلى الله عليه وسلم المدينة, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। ওয়ালাহুম ইয়াওমানি ইয়ালআবুনা ফীহিমা, তাদের নির্ধারিত 2টি দিন ছিল, যেই 2 দিনে মদিনাবাসীরা বিনোদন গ্রহণ করত, ধর্মীয় উৎসব পালন করত। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহর রাসূল মদিনাবাসীদেরকে জিজ্ঞেস করলেন, মা হাদানিল ইয়াওমান, এই 2 দিন, যেই দিন তোমরা ধর্মীয় উৎসব পালন করছো, এই 2 দিনের হিকমত কি, বিশেষত্ব কি? ফাকালা, তখন মদিনাবাসীরা বলল, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা জাহিলি যুগে এই 2 দিনে ধর্মীয় উৎসব পালন করতাম, আমরা সবাই মিলে বিনোদন গ্রহণ করতাম, এজন্য এখনো আমরা এই 2 দিনে বিনোদন গ্রহণ করি। এক দিনের নাম ছিল নাইরুজ, দ্বিতীয় দিনের নাম ছিল মেহেরজান, তার মানে নাইরুজ বা মেহেরজান নামক 2 দিনে তারা ধর্মীয় উৎসব পালন করত। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই 2 দিনের চাইতে উত্তম 2টি দিন দান করছেন। ইয়াউমুল ফিতরি ওয়া ইয়াউমুল আযহা, 1 নং দিন হলো ইয়াউমুল ফিতর, ঈদুল ফিতর, 2 নং দিন হলো ইয়াউমুল আযহা, ঈদুল আযহা। তো এই যে হাদিস, এই হাদিস থেকে আমরা কি পেলাম, যে ঈদের প্রচলন, কোরবানির প্রচলন এগুলো হয়েছে হিজরতের পরে। হিজরতের পরে কোন বছর? প্রথম বছর না দ্বিতীয় বছর? বিশুদ্ধ মত হলো দ্বিতীয় বছর। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 15তম বছর, কারণ 13 বছর মক্কায় কেটেছে, আর 1 বছর পূর্ণ গেছে হিজরত করার পর মদিনাতে, আর 15তম বছর, দ্বিতীয়তম বছর হয়েছে।
তাহলে সার কথা হচ্ছে যে কোরবানির যে প্রচলন এবং প্রথা, ইসলাম ধর্মের যে প্রথা, এটি আমাদের ধর্মে চালু হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 15তম বছর, অর্থাৎ হিজরতের 2য়তম বছর। উযহিয়া সংক্রান্ত 6 নং বিষয় হচ্ছে আমাদের ধর্মে যে কোরবানির বিধানটি দেওয়া হলো, এই বিধানের হুকুম কি? এটা কি ফরজ, ওয়াজিব নাকি সুন্নত? তার উত্তর হচ্ছে যে এই বিধান হচ্ছে ওয়াজিব বিধান। সূরা কাউসারের 2 নং আয়াত আল্লাহ তাআলা বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহর রাসূলকে বলেন ফাসল্লি, হে আমার নবী আপনি নামাজ পড়ুন, লিরাব্বিকা আপনার রবকে সন্তুষ্ট করার জন্য, ওয়ানহার এবং আপনি কুরবানি করুন। এই ইনহার শব্দকে আরবি গ্রামারে আমর সিগা বলে। এই সিগার ক্ষেত্রে মূলনীতি হলো যদি কোনো আমরের শব্দ দিয়ে আল্লাহ তাআলা বিধান চালু করেন তাহলে সেই বিধানটি ওয়াজিব হয়। সুতরাং এর থেকে বুঝে আসে যে ইনহার এই শব্দ দিয়ে যে বিধানটা চালু হলো সেটি হলো ওয়াজিব বিধান, অর্থাৎ কুরবানির যে বিধান সেই বিধান এটা ওয়াজিব আমাদের ধর্মে। ইবনে মাজাহ শরীফের 3123 নং হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ওয়াজাদা সাআতান, যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য রাখলো, ফালাম ইদহি, তারপরও সে কুরবানি করল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, আল্লাহর রাসূল বলেন এমন ব্যক্তি যেন কখনোই ঈদ উদযাপনের জন্য আমাদের ঈদগাহে না আসে। তো এই যে একটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকি দিলেন যে কুরবানি করার সামর্থ্য আছে তারপরও সে কুরবানি করলো না, তাহলে সে যেন কখনোই আমাদের সাথে ঈদ উদযাপন করতে না আসে। এই ধরনের ধমকি, এই ধরনের যেই শাস্তি, এটা একমাত্র ওয়াজিব ছাড়লেই দিতে পারেন, কারণ সুন্নত বা নফল ছাড়লে এই ধরনের শাস্তি হইতে পারে না। সুতরাং এর থেকেও বুঝে আসে যে কুরবানির বিধান, এই বিধান এটা হচ্ছে ওয়াজিব। বুখারী শরীফের 968 নং হাদিসের বর্ণনা, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খতবানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান নাহর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কুরবানির দিন খুতবা প্রদান করলেন। ক্বালা, খুতবা প্রদান করতে গিয়ে আল্লাহর রাসূল বলেন, ইন্না আউওয়ালা মা নাবদাউ বিহি ফি ইয়াউমিনা হাদা, এই দিনে যেই আমলটি সর্বপ্রথম আমরা শুরু করব সেটি হচ্ছে আন-নুসাল্লিয়া, অর্থাৎ আমরা এই দিনে সর্বপ্রথম নামাজ পড়ব ঈদুল আজহা। সুম্মা নারজিআ, অতঃপর নামাজ শেষে আমরা আমাদের বাড়িতে ফেরত আসবো। ফানানহার, এরপর আল্লাহর রাসূল বলেন আমাদের কাজ হলো কোরবানি করা। তার মানে ঈদের দিন সর্বপ্রথম কাজ হবে ঈদুল আজহার নামাজ, এরপরে নিজ নিজ বাড়িতে গিয়ে ঈদুল আজহার যে জন্তুটি আছে এটাকে কোরবানি করা। আল্লাহ রাসূলের কথা বলার পরে বলতেছেন যে ফামান ফাআলা যালিকা, যে ব্যক্তি এই তরিকায় কোরবানি করবে, অর্থাৎ আগে নামাজ তারপরে কোরবানি, ফাকাদ আসাবা সুন্নাতানা, তাহলে সে অবশ্যই আমি রাসূলের সুন্নত মতে সে কোরবানি করবে। এরপর আল্লাহ রাসূল বলেন ওমান যাবাহা ক্বাবলা আন ইউসাল্লিয়া, কোনো ব্যক্তি যদি ঈদের নামাজ পড়ার আগেই কুরবানি করে ফেলে, তাহলে ফাইন্নামা হুয়া লাহমুন আজ্জালাহু লিআহলিহি, তাহলে সে যেন একটা গোশতের পশু কুরবানি করলো, যে গোশতটিকে তার পরিবারের জন্য আগে ব্যবস্থা করে দিল। লাইসা মিনান নুসকি ফি শাইইন, এটি কুরবানি হইতে পারে না। অর্থাৎ আল্লাহ রাসূল এটা বুঝাইলেন যে নামাজের পরে কুরবানির জন্তু জবাই করতে হবে, নামাজের আগে যদি কুরবানির জন্তু জবাই করে তাহলে এটা কুরবানি হবে না, বরং এটা শুধু গোশত খাওয়া হবে। তো যখন আল্লাহ রাসূল এই কথা বলতেছিলেন, ফাকামা খালি আবু বুরদা ইবনে নিয়ারিন, এই হাদিস যিনি বর্ণনা করেছেন হযরত বারা ইবনে আযিব, তিনি বলেন যে আমার মামা আবু বুরদা বিন নিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। ক্বালা, দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, যাবাহতু ক্বাবলা আন উসাল্লিয়া, আমি তো নামাজে আসার আগেই আমার কুরবানির জন্তুটিকে জবাই করে তারপর আমি ঈদগাহে এসেছি, তো এখন আমি কি করব? উনি বলেন যে আমার কাছে অন্য কোনো পশু, যে পশুগুলো দিয়ে কুরবানি করা হয় এমন পশু আমার কাছে নাই, তবে
ওয়াইন্দি জাযাআতুন খায়রুম মিন মুসিন্নাতিন, আমার কাছে 6 মাসের একটা ছাগলের বাচ্চা আছে, এই বাচ্চা ছাড়া অন্য কোনো বাচ্চা নাই, তবে 6 মাস হলেও সেটা দেখতে কিন্তু 1 বছরের বকরির বাচ্চার মতো। তো ক্বালা, আল্লাহর রাসূল বলেন ইজআলহা আও ক্বালা ইযবাহহা, তুমি এই 6 মাসের যে বকরির বাচ্চা আছে এটিকে তুমি কুরবানি করো। ওয়ালান তুজজিয়া আহাদ ওয়ালান তুজজিয়া আন আহাদিন বা'দাক জাযাআতুন, তবে তোমার পরে আর কারোর পক্ষ থেকে 6 মাসের বকরির বাচ্চা কুরবানি হিসেবে যথেষ্ট হবে না। এখানে মাসলাটা আমি পরে বলে, আগে আমি কি জন্য হাদিসটা বললাম এটা বুঝাই। দেখেন, কুরবানির আগে করে ফেলেছিল নামাজে, আল্লাহ রাসূল বলছে কুরবানি চলতো না, আবার নামাজের পরে কুরবানি করতে হবে। তার মানে পরে যে কুরবানিটা করলো এটা হচ্ছে আগেরটার কাজা। কাজা সাধারণত ওয়াজিবের হয়, ফরজের হয়। আয়ের থেকে যেহেতু ওয়াজিব প্রমাণিত হয়ে গেছে, এই জন্য এটা ফরজ হবে না, এটা ওয়াজিবই। সুতরাং এই হাদিস থেকেও বুঝে আসে যে কোরবানি এটি ওয়াজিব ইসলাম ধর্মে। এখানে ছাগলের কথা আসছে, অনেকেরই সন্দেহ লাগতে পারে যে মনে হয় 6 মাসের ছাগলের বাচ্চা দিয়েও কোরবানি করা যাবে। আমরা অবশ্যই সামনে বলবো যে কোরবানির বস্তুগুলোর কেমন বয়স হওয়া উচিত, কেমন গুণাগুণ থাকা উচিত মাসা মাসে যখন বলবো। এখানে এতটুকু বলি যে বকরির বাচ্চা সর্বনিম্ন বয়স হতে হয় কয় বছর? 1 বছর। 1 বছর বয়সের আগে কোরবানি দেওয়া যায় না। তবে যদি ভেড়া বা দুম্বা হয় তাহলে 6 মাসের হলেও সেটা কোরবানি দেওয়া যায়, যদি সেটা দেখতে 1 বছরের মতন মনে হয়। কিন্তু ছাগলের বাচ্চা কখনো 6 মাসের কোরবানি দেওয়া যায় না। এই হাদিসের মধ্যে যে পাওয়া গেল 6 মাসের বাচ্চা কোরবানি দেওয়া যায়, আল্লাহ রাসূল এটাও বলে দিয়েছে এটা শুধু ওই আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা যিনি সাহাবী ছিলেন ওনার জন্য এটা হুকুম, অন্য কারোর জন্য এটা প্রযোজ্য হতে পারে না। তাহলে উযহিয়া সংক্রান্ত আমরা 6 নং বিষয় জানলাম যে উযহিয়ার বিধান আমাদের এই ইসলাম ধর্মে কি বিধান, অর্থাৎ ফরজ নাকি ওয়াজিব না সুন্নত। তার উত্তর আমরা পেলাম যে এটা ওয়াজিব। সুতরাং এটা আমাদের পালন করতেই হবে। ওয়াজিব কেমন? বেতেরের নামাজ যেমনি ওয়াজিব, ঈদুল ফিতর ঈদুল আজহার নামাজ যেমনি ওয়াজিব, ঠিক এই কুরবানি করাটাও তেমনি ওয়াজিব। কেউ যদি বেতেরের নামাজ ওয়াজিব বিধান ছেড়ে দিলে যেমনিভাবে আল্লাহর কাছে মুআখাযা পাকড়াও হবে তার, ঠিক এই কুরবানি করার সামর্থ্য থাকলেও তারপরে কেউ যদি কুরবানি না করে তাহলে তার পাকড়াও হবে, তার শাস্তি হবে। কুরবানি উযহিয়া সংক্রান্ত যে 7 নং বিষয় আমরা জানব যে এই ওয়াজিব বিধান পালন করলে কি শুধু ওয়াজিব বিধানই পালন হবে নাকি আমরা বাড়তি সওয়াব আল্লাহ তাআলার কাছ থেকে পাব? তার উত্তর হলো এই ওয়াজিব বিধান পালন করলে আল্লাহ তাআলার কাছ থেকে অনেক সওয়াব পাওয়া যায়। কি সওয়াব? 1 নং সওয়াব হলো যে কুরবানি দাতা যত গুনাহ আছে সব গুনাহগুলো কুরবানি জন্তু হতে রক্ত মাটিতে পড়ার আগেই মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। হাদিসের একটা কিতাব আছে আল মুস্তাদরাক আলা সহিহাইন, এই কিতাবের 7525 নং হাদিস। হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল ইরশাদ ফরমান, ইয়া ফাতিমা, আল্লাহর রাসূল নিজের মেয়ে ফাতেমাকে ঈদের দিন বলতেছে, হে ফাতেমা, কুমি ইলা উদহিয়াতাকি, তুমি তোমার কুরবানির জন্তুর নিকটে যাও, ফাশহাদিহা, এবং সেখানে তুমি উপস্থিত থাকো। কুরবানির জন্তুটা জবাই যখন করা হবে তখন তুমি সেখানে দাঁড়িয়ে থাকো। কেন? ফাইন্নাহু ইগফারু লাকি ইনদা আউয়ালি কতরাতিন তাকতুর মিন দামিহা কুল্লু যানবিন আমিলতিহি, কেননা যে যখন তুমি ওখানে দাঁড়িয়ে থাকবা ওই সময় যখন তুমি দেখবা যে তোমার কুরবানি জন্তু হতে একটা ফোঁটা মাটিতে পড়ছে, তার আগেই তুমি জেনে রাখো তোমার কৃত যত পাপ সব পাপ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। কুরবানির ফজিলত 1 নং ফজিলত। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওখানে দাঁড়িয়ে থাকতো না, ওয়াকুলি, এবং তুমি বলিও, ইন্না সলাতি, হে আল্লাহ আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মৃত্যু, বিল্লাহি রাব্বিল আলামিন, তুমি আল্লাহ যিনি বিশ্বজগতের প্রতিপালক তার জন্য। এরপরে তুমি বলিও, লা শারীকা লাহ, ওই আল্লাহর জন্য যে আল্লাহর কোনো শরীক নেই, ওয়া বিযালিকা উমিরতু, এবং তুমি একথা বলিও
যে আমাকে এরই আদেশ দেওয়া হয়েছে, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এবং আমি হচ্ছে সর্বপ্রথম মুসলমান। এই কথাগুলো তুমি আল্লাহর কাছে বলিও। আল্লাহর রসুল যখন এই ফজিলতগুলো বলতেছিলেন হযরত ফাতেমাকে, তো ক্বালা ইমরান, হযরত ইমরান বিন হুসাইন বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রসুলকে প্রশ্ন করে বসলাম, হে আল্লাহর রসুল, হাদা লাক ওয়া লি আহলিকা খাসসাতান আম লিল মুসলিমিন আম্মাতান, এই যে অফারটা আপনি দিলেন যে সব গুনাহ মাফ হয়ে যাবে, এটা কি শুধু আপনার এবং আপনার পরিবারের সদস্যদের জন্যই বরাদ্দ, নাকি সমগ্র বিশ্ববাসীর মুসলমানদের জন্য বরাদ্দ? ক্বালা, আল্লাহর রাসূল বলেন, লা, এটা শুধু আমার পরিবারের জন্যই বরাদ্দ না, বাল লিল মুসলিমিন আম্মাতান, বরং সারা পৃথিবীর মুসলমানদের জন্য বরাদ্দ। তার মানে যখন কোনো ব্যক্তি সে কোরবানি দিবে, ইখলাসের সাথে কোরবানি দিবে, তার জন্তু থেকে কোরবানির এক ফোঁটা রক্ত মাটিতে পড়তে দেরি হবে, কিন্তু আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করতে দেরি করবেন না। কোরবানির 1 নং ফজিলত। কোরবানি করার 2 নং ফজিলত হলো, কোরবানির জন্তুর গায়ে যত লোম থাকবে প্রত্যেকটা লোম এবং পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটি করে নেকি লিখবেন। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের 3118 নং হাদিসের বর্ণনা। হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন সাহাবী, ইনি বলেন যে ওয়ালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন বসে আছি, রাসূলের সব সাহাবারা একসাথে বলা শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, মা হাদিহিল আযাহি, এই যে কুরবানিগুলো আমরা করি, কুরবানি জন্তুগুলো যে জবাই করি, এগুলোর হিকমত কি, এগুলো কি, কেন এটা করা হয়? ক্বালা, তখন আল্লাহর রাসূল বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের একটি সুন্নত তরিকা। ক্বালু, সাহাবায়ে কিরাম দ্বিতীয়বার প্রশ্ন করলেন, ফামা লানা ফিহা, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, এই জন্যই কি আমরা কোরবানি করি? এটা আমাদের ফায়দা কি? ক্বালা, তখন আল্লাহর রাসূল বলেন, বিকুল্লি শাওরাতিন হাসানা, তোমাদের ফায়দা হলো এই জন্তুর গায়ে যত লোম আছে সবগুলো লোমের বিনিময়ে এক একটি করে নেকি আছে। ক্বালু, সাহাবায়ে কিরামরা আশ্চর্য হয়ে প্রশ্ন করলো, ফাসসুফ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, পশম তো অনেকগুলো থাকে, দেখবেন গরু কিংবা ছাগল, এগুলোর গায়ে যে পরিমাণ লোম থাকে তার তুলনায় বহুগুণ বেশি পশম থাকে ভেড়া বা দুম্বার গায়ে। তো সাহাবায়ে কেরামরা বলতেছেন যে ফাসসুফু, আরবিতে সুফ বলে ভেড়ার পশমকে, তো বলতেছে ভেড়ার পশমের বিনিময়ে কি সওয়াব আছে না? ক্বালা, আল্লাহ রাসূল বলেন, ফাসসুফ বিকুল্লি শাওরাতিন হাসানা, হ্যাঁ, ভেড়া দুম্বার গায়েও যত পশম আছে সবগুলো পশমের বিনিময়ে তোমাদের জন্য সওয়াব আছে। এই হাদিস থেকে আমরা কি পেলাম? 2 নং ফজিলত পেলাম, যে জন্তুর গায়ে যত পশম তার বিনিময়ে আমাদের জন্য সওয়াব বরাদ্দ। 3 নং ফজিলত হলো, যে কোরবানির জন্তুটা জবাই করা হয়, এই জন্তুর দেহ থেকে তো রক্ত পড়লে গুনাহ মাফ হয়, আবার তার পশমের বিনিময়ে তো সওয়াব দেওয়া হয়। আলাদাভাবে কিয়ামতের দিন এই যে জন্তুটাকে জবাই করা হবে, এই জন্তুটা কিয়ামতের দিন তার খুর, তার শিং, তারপরে হচ্ছে তার যেই দেহ বিশেষ, এটা সহসা আল্লাহর দরবারে দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে বলবে, হে আল্লাহ, তোমার বান্দা, তার অনেক শখের পশু ছিলাম আমি, আমাকে সে লালন পালন করেছিল, অনেক কষ্টে লালন পালন করেছিল, সে তার বাড়ির ভালো মন্দ খাবার খাইয়েছিল, সে যে খাবারগুলো খাইতো সেগুলো না খেয়ে সে আমাকে খাইয়েছিল, খুব আদর করত। তো এত আদরের পশু থাকার পরও সে মায়া করে নাই, আমাকে তোমার সন্তুষ্টির জন্য জবাই করছে। তুমি আজ আমাকে একদিকে রাখো, আর আরেক পাল্লায় তুমি সওয়াব দাও, আমার ওজন সম পরিমাণ সওয়াব তাকে দান করো। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 1493 নং হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল ইরশাদ ফরমান, মা আমিলা আদামিয়্যুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিত দাম। আল্লাহ রাসূল বলেন, কুরবানির দিন একজন বান্দা রক্ত যে প্রবাহিত করে এর চাইতে প্রিয় কোনো আমল আর করে না। তার মানে কুরবানির দিন একজন বান্দা যে আমলগুলো করে, এই আমলগুলোর মধ্য থেকে সবচাইতে বেশি প্রিয় আমল আল্লাহর দরবারে রক্ত প্রবাহিত করা তথা জন্তু জবাই করা। কেন? ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আসআদিহা ওয়া আজলাফিহা,
কেননা যে এই প্রাণীটি কিয়ামতের দিন তার শিং, তার খুর এবং তার পশম এগুলো সহকারে আল্লাহর দরবারে সে দাঁড়াবে, দাঁড়িয়ে এই কথাগুলো সে বলবে। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন্নাত তামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকআ মিনাল আরদি ফাতিবু বিহা নাফসান। আল্লাহর রাসূল আরেকটি ফজিলতে হাদিসের মধ্যে বলেন যে কুরবানির জন্তু যখন কেউ জবাই করবে এই শখের পশুটি, এক ফোঁটা রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলা তার এই কুরবানিটিকে কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে কুরবানির 3 নং, আমরা যদি আরেকটা ফজিলত ধরতে চাললাম, আচ্ছা আমি 3 নং ফজিলত ধরি, এই হাদিস থেকে আমরা 3 নং ফজিলত পেলাম যে কুরবানি দাতা কিয়ামতের দিন আমল নামার যে দাঁড়িপাল্লাটা থাকবে তার এক পাশে তার জন্তুটি রাখা হবে, আর এক পাশে এই সোয়াব রাখা হবে। তার ওজন যেই পরিমাণ সেই পরিমাণ ওজন তাকে সোয়াব দেওয়া হবে। মুসলিম শরীফের এক হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা যখন কেউ আল্লাহকে হাদিয়া দেয় তথা দান করে, তখন আল্লাহ তাআলা সে দানটা দান হাতে নেয়। নেওয়ার পরে যে দানটা দেয় সেই দানটা ওইভাবে রাখে না, বরং একে লালন পালন করা শুরু করে। লালন পালন করতে করতে যখন বহুত পাহাড় সমপরিমাণ হবে, তখন কিয়ামতের দিন এত বড় করে তারপর সব দান করবেন। তার মানে কি দাঁড়ালো বিষয়টা? কুরবানি এটা একজন বান্দা আল্লাহ তাআলাকে হাদিয়া দেন। অর্থ হলো এরকম, আল্লাহ তাআলা এটা নিবেন, নেওয়ার পরে এটা লালন পালন করা শুরু করে। কুরবানি দিবে ছোট্ট একটা খাসি, কিন্তু কিয়ামতের দিন এটা ছোট্ট একটা খাসি থাকবে না, এটা উহুদ পাহাড় সমপরিমাণ একটা খাসিতে রূপ নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার এক দাঁড়িপাল্লার এক পাল্লায় এই উহুদ পাহাড় সমপরিমাণ এই খাসিটাকে রাখবে, আর এক পাল্লায় সওয়াব দিবে। সুতরাং এর থেকে বোঝা আসছে যে কি পরিমাণ সওয়াব কুরবানি দাতাকে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। আর এক হাদিসের মধ্যে আছে এই কুরবানির দাতার কেমন সওয়াব। ফুলসিরাতের ফুল আছে না, কিয়ামতের দিন তো ফুলসিরাতের ফুল পার হয়ে প্রত্যেকটা মানুষকে জান্নাতে যেতে হবে। অনেক সরু হবে ফুলসিরাতের ফুল, যেটা সেটা অনেক একবারে সরু চিকন হবে, চুলের মতন, এবং এটা হচ্ছে অনেক ব্লেডের চাইতে অনেক ধারালো হবে। তো এই ফুলসিরাতের ফুল পার হবে কিভাবে? এক হাদিসের মধ্যে আছে যে তার এই জন্তুটিকে আল্লাহ তাআলা রেখে দিবেন, হৃষ্টপুষ্ট করবেন, লালন পালন করবেন। যখন ফুলসিরাতের ফুল পার হবে, আল্লাহ তাআলা বাহন হিসেবে ওই কুরবানি দাতাকে দিবার বলবে, এই পুল দিয়ে যাওয়ার দরকার নাই, তুই বাহনে চড় আর বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে কুরবানির ফজিলত। তাহলে আজকে আমরা কুরবানি সংক্রান্ত 7 নং বিষয় জানলাম। গত সপ্তাহে 3টি, আজকে হলো 4টি, মোট 7টি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেই আলোচনাগুলো হলো সেই আলোচনাগুলোর উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। কুরবানি দিয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার তৌফিক দান করুন। কুরবানির যত ফাজাইল আছে সবগুলোকে আমাদের লুফে নেওয়ার তৌফিক দান করুন।